চামড়া রপ্তানি $1 বিলিয়ন থেকে $5 বিলিয়নে নেওয়া সম্ভব, তবে এর জন্য সঠিক নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। পাশাপাশি শিল্পনগরীর সিটিপি জরুরি ভিত্তিতে চালুর দাবি তাদের। বৃহস্পতিবার লেদারটেক এক্সপোতে এই দাবি করেন তারা। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চামড়ার কাঁচামাল আমদানি শুল্কমুক্ত করতে কাজ করছেন তারা। দেশের রপ্তানি পণ্যের দ্বিতীয় অবস্থানে চামড়া, তবে প্রথম অবস্থানে থাকা পোশাক খাতের চেয়ে বছরে রপ্তানির পরিমাণ অনেক কম। পোশাক রপ্তানি $40 বিলিয়ন হলেও চামড়ায় তা $1 বিলিয়ন। এই বিপুল ফারাকের জন্য নীতি সহায়তাকে অন্যতম কারণ বলছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার শুরু হওয়া লেদারটেক এক্সপোতে এ নিয়ে কথা বলেন রপ্তানিকারকরা। জানান, সময় মতো পাওয়া যায় না কাঁচামাল ও কারিগরি সহায়তা। চামড়া খাতে রপ্তানি বাড়াতে নীতি সহায়তার পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা চান ব্যবসায়ীরা। চামড়া শিল্পে বাংলাদেশে এখন রপ্তানি ভিত্তিক উৎপাদন বাড়ানোর দ্বারপ্রান্তে। পরবর্তী পর্যায়ে যেতে হলে নীতিগত সহায়তা জরুরি। বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহজ যোগাযোগ ও সম্পর্ক তৈরি করতে পারলে চামড়া শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এক্সপোর উদ্বোধনে অংশ নিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, চামড়া রপ্তানি বাড়াতে বেশ কিছু বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং এনবিআর এর সঙ্গে কাজ চলছে। আশা থাকবে যে অফকোর্স আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, বাট আমাদের সরকারের পরে পরবর্তীতে যেই সরকার আসবে তারা একইভাবে চামড়া শিল্পকে অগ্রাধিকার দিবেন এবং তারা চামড়া শিল্পে যেই পলিসিগত সাহায্যগুলো করা দরকার এটাকে ঠিক একইভাবে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাওয়ার জন্য সেটার ব্যাপারে সচেষ্ট হবেন। 11তম এই লেদারটেক এক্সপোতে ভারত, পাকিস্তান, চীন সহ 8টি দেশের প্রায় 200 কোম্পানি অংশ নিয়েছে। রোববার এই আয়োজনের শেষ দিন। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।